Matari ko pa. Chalo. করে বউ দেখ তোর জন্য কিনে এসেছি, দেখ দেখ। তুমি আবার ছাগল চুরি করে নিয়ে এসছো? যেখান থেকে নিয়ে এসছো সেখানে দিয়ে এসো। এই বউ তুই কি বলছিস? ছাগলটা আমি যদি এখন ফেরত দিয়ে আসি তাহলে আমরা খাবো কি? আমার অভাব তো অভাবে থেকে যাবে, তাই না? থাক অভাব, লোকের বাড়ি কাজ করে খাবো, তাও চুরি করার জিনিস খাবো না। ঠিক আছে বউ, তুই এবারকার মতো ছাগলটা রাখ, আমি আর জীবনে চুরি করবো না, ঠিক আছে? না, চুরি করার জিনিস খাবো না বলেছি, খাবো না, এক্ষুনি দিয়ে এসো। তুই কি বলছিস? কত কষ্ট করে ছাগলটা আমি চুরি করে নিয়ে আসলাম, ছাগলটা আমি যদি এখন দিয়ে আসতে যাই লোকে দেখলে আমাকে কেলাবে। অত কথা শুনতে চাই না, যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে এসো। আর তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও আর জীবনে চুরি করবে না। আরে বউ, আমি তো কোনো কাজই জানি না, তাছাড়া ছাগল চুরি না করলে আমি খাবো কি বল? অত শত জানি না, যেখানকার ছাগল সেখানে ঘুরে দিয়ে এসো। যার জন্য চুরি করি সেই বলেছ, ঠিক আছে তুই আজ ভালো বাচ্চা পাইছি গেলি, আমার বউ আজ তোকে ছেড়ে দিল, চল। হে আল্লাহ গো, তুমি আমাকে পৃথিবীতে কেন পাঠালে? প্রত্যেকটা মানুষ বলে আমি চোর, বাড়িতে একটা মাত্র বউ, তাও 24 ঘন্টা আমাকে উঠতে বসতে কত কথা শোনাই। আমি আর এই জীবন রাখবো না খোদা, আমি আর এই জীবন রাখবো না। বল বাবা, তোর কি হয়েছে? তুই এখানে বসে কাঁদছিস কেন? ফকির বাবা, আমি আমার এই জীবন আর রাখতে চাই না। এমন কি হয়েছে তুই জীবন রাখতে চাস না? তাহলে শুনুন। অত কথা শুনতে চাই না, যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে এসো। আর তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও আর জীবনে চুরি করবে না। এবার বুঝতে পারলেন তো? শান্ত হ বাবা। কি হলো ফকির বাবা? তোর কপালে আমি গরিবের চিহ্ন দেখতে পাচ্ছি না। কি বলছেন ফকির বাবা? গরিবের জন্য দেখতে পাচ্ছি না মানে? আমি তো একবেলা খেতে পাই আর একবেলা না খেয়ে থাকতে হয়। তুই অল্প দিনের ভিতরে বিরাট ধন প্রাপ্তি হতে চলেছিস। হ্যাঁ, কি বললেন ফকির বাবা? কিভাবে? কিভাবে হবে সেটা তো আমি বলবো না, কিন্তু তোকে প্রাপ্তি করতে হবে। তুই মনে রাখিস, তুই যেখান থেকে ধন প্রাপ্তি হবি তার সাথে তোর গভীর রক্তর সম্পর্ক থাকবে। হক মাওলানা। ফকির বাবা, আচ্ছা, এখানে বেনুর বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে।
বাড়িতে কেউ আছেন? কে তুমি? তোমাকে তো চিনি না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি আপনাদের বাড়ি এক রাত থাকবো বলে। আমাদের নিজেরই থাকার কোনো জায়গা নেই, আর তোমাকে রাখবো কোথায়? তাছাড়া আমাদের ঘরে তোমাকে খাওয়ানোর মতো কোনো খাবার নেই। তুমি ভুল জায়গায় এসছো বোন। তাছাড়া তোমাকে চিনি না, জানি না। তোমার নাম কি? আমার নামও না, ভাইকে আমার নিজের পরিচয় দেওয়া যাবে না। আমার নাম কোহিনূর। আপনারা কোনো চিন্তা করেন না, টাকা পয়সার আমার কোনো অভাব নেই, শুধু একটা রাত্রি আমাকে থাকতে দিন। তুমি রাত্রে ঘুমিয়ে যাবে আর আমি তোমার ব্যাগটা সাবার করে দেবো। কি গো, কি ভাবছো? হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, থাকো থাকো। তুই বুঝতে পারছিস না, মনে হয় রিয়া অনেক বড়। এই কাজকে রেখে দে, রাত্রে দেখা যাবে। ঠিক আছে বোন, এসো। তুই থাক, আমি তো সেটাই চাইছি। মনে হয় তোর ব্যাগ ভর্তি টাকা আছে। সব কাজ করে দিস। ওরে বেলু, বেরিয়ে আয় বেলু চোর। রোজ রোজ তোর চুরি করা, বেরিয়ে আয়। বলুন স্যার। তোর এত বড় সাহস, তোকে বারণ করা সত্ত্বেও তুই ওই আমরুলের ছাগল চুরি করেছিস? না স্যার, বিশ্বাস করুন, আমি ছাগল চুরি করিনি। বিশ্বাস করবো তোকে? ওই থানায় নিয়ে গিয়ে দুঘা দিলেই সব বুঝতে পারবি। থামুন স্যার। ওকে অ্যারেস্ট করতে এসেছেন কিসের অপরাধে? অপরাধ? ওই পাড়ার আমরুলের ছাগল চুরি করেছে তোমার স্বামী। আমার স্বামী আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছে যে আর চুরি করবে না। আপনার কোথাও ভুল হচ্ছে। দিব্যি? এইসব দিব্যি দিয়ে কোনো কাজ হবে না, চল আমার সঙ্গে থানায়। দাঁড়ান স্যার। দাঁড়াবো? এই মেয়ে, কে তুমি? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনাদের মতন পুলিশকে আমি চিনি। এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। ওই ছাগলের বিনিময়ে আপনাকে কত টাকা দিতে হবে? বারবার টাকার কথা বলছে, ওর কাছে কত টাকা আছে? এই সব টাকার মালিক তো হব আমি। আপনি ভুল করছেন ম্যাডাম। সব পুলিশের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। আর তুমি চলো আমার সঙ্গে থানায়। তুমি ছাগল চুরি করেছো কি করনি সেখানে বিচার হবে। এই চল, তুই আমার সঙ্গে থানায় চল। স্যার আমার কাছে ছাগল পাওয়া গেছে স্যার। হ্যাঁ, ছাগল পাওয়া গেছে? তাহলে সত্যি কি তুই ছাগল চুরি করা ছেড়ে দিয়েছিস? যদি ছেড়ে দিস তাহলে ভালো, আর কোনো দিন যেন আমার সঙ্গে দেখা না হয়। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, চুরি করা ছেড়ে দেবো আমি। সত্যিই চুরি করা ছেড়ে দেবো, কিন্তু আমাকে আর একবার চুরি করতেই হবে স্যার। আমাকে আর একবার চুরি করতেই হবে। ওই দরবেশ বাবা আমাকে ঠিকই বলেছে, সামনে মনে হয় আমার অর্থপ্রাপ্তি হতে চলেছে, কিন্তু তার জন্য তো একটা রাস্তা লাগবে। রাস্তা আমি পেয়েও গেছি। আর এইটা ওকে একবার খাওয়াতে পারলেই সব ধন আমার। করে বউ, হ্যাঁ, কিছু বলছো? তুই আমার মাথা ধার দিয়ে একটা কথা দে। তুমি এমন করছো কেন? কিছু বলবে তো? আর দিব্যি দেয়ারই বাকি আছে। আছে আছে, আজকে রাতে খাবার সময় কোহিনূরের। না না,
এটা করতে বলো না, আমি এটা করতে পারবো না। করতে পারবি না মানে? এটা তোকে করতেই হবে, নইলে আমি তোকে গলা টিপে মেরে দেবো, বুঝলি? তুমি আমাকে মেরে ফেলো আর যাই করো, আমি একটা মেয়ে হয়ে মেয়ের প্রাণ নিতে পারবো না। ও, সোজা আঙ্গুলে ঘি উঠবে না না? তাহলে আমাকেই কিছু একটা করতে হবে। আমি নিজেই নিজেকে শেষ করে দেব। না, নিজেকে শেষ করে দিলে আমার কি হবে? তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি নিজেকে শেষ করে দিও না। ঠিক আছে, এই নে। এই কাজটা যেন মিস না হয়, এটা তোর কাজ। যেমন বলেছি তেমন করবি, ঠিক আছে? চল যা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মানো না তুমি, আমাকে ছেড়ে দাও। এই, ও সকালবেলায় উঠি চলে যাবে, তাহলে আমার আর বড় লোক হওয়া হবে? বল। বড় লোক হওয়ার নিশাতে একটা মেয়েকে তো মেরে ফেলা যায় না, তুমি আমাকেই মেরে হ্যাঁ, ফেলো। তোকে সত্যি মেরে ফেলবো, নয় আমি মারা দেবো। এই দা নে। ইয়া! না, তোকে মারা যাবে না, আমি নিজে নিজেকেই শেষ করে দেবো। দাঁড়াও, তুমি নিজেকে নিজেই শেষ করে দিও না, তুমি আমাকেই শেষ করে দাও, আমি তোমার রক্ত দেখতে পারবো না। মনে রাখিস, তুই যার কাছ থেকে ধন পাবি সে তো নিজেরই রক্ত। তাহলে কি কোহিনূর আমারই কেউ? না না, আমাকে এসব ভাবলে চলবে না। আমাকে আমার কাজে অটল থাকতেই হবে, যে করে হোক। আজ রাত্রে ওকে শেষ করতেই হবে, না হলে কিছুতেই আমার বড়লোক হওয়ার ইচ্ছা কোনো দিনই পূরণ হবে না। প্রিয় ভাই, আমার আসল নাম কোহিনূর। আমি কলকাতা থেকে এসেছি। আমি পতিতালয়ে থাকি। আমার অনেক টাকা, কিন্তু আমার জীবনে সুখ নাই। আমি বুঝতে পেরেছি যে তুমি আমার আপন ভাই, তাই আমি আমার সমস্ত টাকা তোমাকে দিয়ে যেতে চাই। কিন্তু তুমি আমার নাম এবং আমার কালচারটাকে জানলে হয়তো তুমি ঘৃণা করবে। তাই আমার নাম এবং আমি কি করি তা তোমার কাছে গোপন করেছি। আমার সমস্ত ধন সম্পত্তি তোমাকে আমি দিয়ে গেলাম। আমার পরিচয় পাওয়ার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাই, আপনি কিছু বলছেন? না মানে, এত রাত্রি হয়ে গেল এখনো ঘুমাওনি? তুমি ঘুমিয়ে যাও, আমি এখন আসছি।
আমার ধন প্রাপ্তি হয়ে গেছে আর আমি আমি বড় ভেঙেছি। আমি বড় ভেঙেছি। কত টাকা? আমি এখন এত টাকা কি করবো? কাকে দেবো টাকা? কে দেবে? আমি আর ছাগল চুরি করবো না। দেখো দেখো কোহিনূর কি লিখে গেছে দেখো। চিঠি? কিসের চিঠি? আরে শোনা যায় না, কোথাও রেখে গেছে নাকি? দেখি একটু পড়ে দেখি। হ্যাঁ, সব শেষ হয়ে গেল গো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বং টিভি 420 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বং টিভি 420 চ্যানেলটাকে।